রমজান মাসে তো মানুষের কাছে জাকাত আদায় করতে যাই, কখনো যেতে হয়। কোটিপতি মানুষ 15টা রোজায় গিয়ে বলছি যে আমাদের মাদ্রাসায় কিছু দেন। বলছে হুজুর আপনি সভা শেষে এসেছেন, আর তো বেশি নাই। কত হবে মোটামুটি? বলছে আপনি যখন এসেছেন 1000 টাকা লিখুন। আমার মতো লোককে যদি 1000 টাকা দেয়, নিশ্চয় অন্য কাউকে আর 100 টাকার বেশি দেয়নি। আমার মতো পরিচিত মানুষকে যদি ওই লোককে 1000 টাকা দেয়, ও অন্যজনকে 100 টাকার বেশি দেয়নি। ও যদি 1 কোটি টাকার মালিক হয়, 2.5 লাখ টাকা জাকাত হয়। তুমি 2.5 লাখ টাকা যদি 1000 করে দাও, কতজনকে দিতে হবে? 250 জনকে দিতে হবে। 250 জন তোমার দরজা আছে? আছে? 20-30টা মাদ্রাসার বিল বই কেটে তুমি বলছো এত মাদ্রাসায় দিয়ে দিয়েছি। তার মানে তুমি দিয়েছো 30,000, বাকি তুমি 2 লাখ টাকা তুমি আর তোমার বউ ছেলে মেয়ে খেয়েছো। আবার দেখছি লোকটা কিছুদিন পরে আবার তসবিহ নিয়ে হজ করতে যাচ্ছে। বলে বলে ভাবিয়ে তো প্লেন ভেঙে যাওয়ার কথা। যে চিজ উঠেছে প্লেনে তো ভেঙে যাওয়ার কথা, প্লেন হজ পর্যন্ত পৌঁছানোর কথা নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বড় তসবিহ কিনে, বড় পাঞ্জাবি কিনে এলে এসেছে, সস্তার পাঞ্জাবি। শুধু ফজরের নামাজে বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। আল্লাহ তোমায় চেনে না? তুমি কি চিজ? গরিবের হক মেরে খেয়েছো। জাকাত গরিবের টাকা তাকে দিয়ে দিতে হবে। মাল জমা করুন, এটা আমাদের আপত্তি নেই। মাল জাকাত দেন, আর জাকাত দেওয়ার পরে আপনার পিওর যে মাল থাকবে তার থেকে কিছু গরিব মিসকিনদের মাঝখানে বিলি বন্টন করুন। কি বললাম বুঝলেন? আমরা জাকাত দিই না। ধনী মানুষ দেখছি রমজান মাসে 30টা শাড়ি কিনে নিয়ে এসেছে। 30টা। ওর বউ শাড়ি পরে 800 টাকা দামের, আর যেটা দান করার জন্য এনেছে 150 টাকা দামের। তোমার চামড়া তুলে দিবে ফেরেশতারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই, ওই লোক মুমিন নয়, ওই লোক মুমিন নয়, ওই লোক কখনো মুমিন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে সে যে নিজের জন্য যেটা পছন্দ করে সে তার ভাইয়ের জন্য যেন সেটা পছন্দ করে, তাহলে সে মুমিন। তোমার বউ ঈদের দিন 800 টাকা শাড়ি পরে দান করা শাড়ি কিনেছে 200 টাকা দামের। এই চরিত্র কেন? কে বলেছে তোমাকে 200 টাকা শাড়ি দান করতে হবে? 3টে দান করুন। আপনার স্ত্রী যে মানের পড়বে সেই মানের দান করতে হবে। নিজে আব্দুল্লাহ লুঙ্গি পড়েছে, 800 টাকা দামের ঈদের দিনে নামাজ পড়তে যাবে, আর দান করার সময় সব 150 টাকা দামের লুঙ্গি এনেছে 1 বস্তা। কে তোমাকে বুদ্ধি দিল? বদমাইশি জায়গা পাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরে তুমি নিজে যেটা পছন্দ করো, তোমার কাছে যেটা পছন্দ, তুমি সেটা আল্লাহর দরবারে পেশ করো। যেটা তোমারই চোখে পছন্দ হয় না, সেটা আল্লাহ কবুল করবে কি করে? আমার মাদ্রাসা যে গেটম্যান আছে তাকে বলে দিয়েছি, আকিকা সাদকা ছাগল দেয় মাদ্রাসাতে মানুষ। আমার গেটম্যানকে বলে দিয়েছি, উল্টো পাল্টা ছাগল যদি দেয় ওই জঙ্গলে গিয়ে বেঁধে দিয়ে আসবে, শিয়াল কুকুরে খেয়ে নিবে। মাদ্রাসার ধারে বসে যেন না আসে। কেউ ওকে দিতে বললে ছাগল, ওর কাছে আমি গিয়েছি ছাগল চাইতে। বেটার আকিকা দিবে, আকিকা একটা ইবাদত, আল্লাহর দরবারে পশুটা পেশ করবে। বাজারে গিয়ে বলছে সব থেকে সস্তার মালটা দেখা। কে তোমার আকিকা দিতে বলেছে সস্তার মাল? সব থেকে ভালো মালটা খোঁজ করে দিতে হবে। আপনি রিক্সা চালক, 3000 টাকা দামের মধ্যে যেটা ভালো ওটা দেখুন। আপনি কোটিপতি মানুষ, 30,000 টাকা দামের ভালোটা দেখুন। ব্যাপারগুলো বুঝতে হবে। আর জাকাতের টাকা থেকে কে আপনার শাড়ি কিনতে বলেছে? কে মস্তানি করে? জাকাতের তো টাকা, এটা গরিব মানুষকে দিতে হবে। তুমি কেন ওর টাকায় শাড়ি কিনতে গেলে? ও ওষুধ কিনবে, ওর মেয়ের দেনা পাওনা বাকি আছে সেটা মেটাবে, ও জমির খাজনা কাটবে, ও ঈদের দিনে গোস্ত কিনবে, ওর ব্যাটার পাঞ্জাবি কিনবে। তুমি কেন ওর টাকাতে শাড়ি কিনতে গেলে? হ্যাঁ, টাকা ওর, ওকে পৌঁছে দাও। ও ব্লাউজ কিনবে না, জুতো কিনবে না, ওই টাকা নিয়ে কি করবে সেটা তার ব্যাপার। তুমি কেন মস্তানি করে পরের টাকায় শাড়ি কিনতে গেলে? ওটা তো গরিবের টাকা। এইসব বাস্তব কথাগুলো বুঝে নিতে হবে। আর কতদিন বাপদাদার 14 পুরুষ যা করে এসেছে আপনি তাই করবেন? একটু পরিবর্তন হন। 2024 সালে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে, তো শুধু আপনি কেন হতে পারছেন না? বিনীত অনুরোধ, মাল জমা করুন, জাকাত দিয়ে দেন, গরিবদের মাঝখানে বিলি বন্টন করে দেন, তাহলে আপনার মালে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামটা আমার প্রজ্বলিত নিজস্ব তৈরি করা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত
পুড়িয়ে ছাই করে দেবে। ইন্না আলাইহিম মুসাদা, এই জাহান্নামে মানুষকে ঢোকানোর পরে তাকে বেঁধে রাখা হবে। কিসে বাঁধা হবে? ফিআমাদিন মুমাদ্দাদা, আগুনের তৈরি করা থাম্বাতে তাকে বেঁধে রাখা হবে। পৃথিবীতে একটা খাতারনাক জাহান্নাম আছে, তার নাম হোতামা। কি বলছি বুঝতে পারছেন? জাহান্নাম কত খাতারনাক, খাতারনাক। আল্লাহ ওর ভিতরে মানুষকে দেওয়ার পরে বেঁধে রাখবে। যদি বলছেন হুজুর পালাতে না পারে, পালাতে না পারে কেন? আল্লাহ যদি কিয়ামতের মাঠে যদি বলে সভাপতি সাহেব এখানে দাঁড়ান, মমতাজুর সাহেব এখানে দাঁড়ান, এক পা চলার ক্ষমতা আছে ওনার বা আমার? নেই। তা আল্লাহ জাহান্নামে দিয়ে ঢাকনা লাগিয়ে দিতে পারে। বাঁধার কি দরকার? বাঁধার দরকারটা কি? বাঁধার দরকার আছে। কি দরকার? আপনাদের গ্রামে দেখবে ছেঁচড়া চোর টোর ধরা পড়ে বাজেছে, করে না? বদনা টদনা চুরি করে সাইকেল টাইকেল। তা গ্রামের পঞ্চায়েত প্রধান কি করে? ল্যাম্প পোস্টে বাঁধে, বেঁধে পাছায় দুটো বাড়ি দিয়ে কি বলে, দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলে নিয়ে যাবে। কারণ পঞ্চায়েত বাবু নিজের ক্ষমতা দেখাতে চায়, দেখ আমি নতুন পঞ্চায়েত এসেছি, আমার ক্ষমতা কত, তোকে দড়ি দিয়ে বেঁধেছি।